ওয়েল, এই ঈদে সালমান খানের সিনেমা সিকান্দার রিলিজ হয়েছে। নাম বড়, কাম ছোট। শুধু ছোট নয়, খুবই ছোট। এই সিনেমা দেখে এই কথাটাই মনে হয়েছে। আর এটা কি হচ্ছে, কেনই বা সিনেমা দেখছি? সালমান খান কি সিনেমা বানিয়েছে এটা? মাথা মুন্ডু বোঝা দেয় ভাই। সিনেমা দেখে পুরনো যুগে সাউথ ইন্ডিয়ান সিনেমার কথা মনে হলো, যেটা এই সময় এই ধরনের কাহিনী চলে না। নতুনত্ব কিছুই নেই এই সিনেমার মধ্যে। সেই পুরনো ঘষা মাজা রং চড়িয়ে দেখানো হবে। আর যেটার জন্য আপনি এই সিনেমাটা দেখতে যাবেন, কাহিনী, সেটা তো এখানে নেই বললেই চলে। প্রথমেই সালমান খানের প্লেনের মধ্যে একটা জবরদস্ত অ্যাকশন সিন দিয়ে শুরু হবে। ভাবলাম মার্কাটারি বেশ কিছু একটা তো দেখব, কিন্তু 5 থেকে 10 মিনিটের পর থেকেই এই সিনেমা ঝুলতে শুরু করে। সিনেমা দেখার সময় মাথাও ধরে যেতে পারে। সালমান খান এখানে রাজকোটের রাজা সিকান্দার, তার বউ হচ্ছে এই রেশমিকা। প্লেনে করে যাওয়ার সময় মুম্বাইয়ের মুখ্যমন্ত্রীর ছেলে একটি মেয়ের সঙ্গে অবৈধ আচরণ করে, যার ফলে সিকান্দার তাকে মারে। এইবার এই মন্ত্রী সিকান্দারের পেছনে পড়ে যায় তাকে সাহায্য করতে। এরই মধ্যে সিকান্দারের বউ মারা যায়, আর তার যে অর্গানগুলো ছিল 3জনকে মুম্বাই অবস্থিত ট্রান্সপ্ল্যান্ট করা হয়। এইবার এই মন্ত্রী এই 3জনের পেছনে পড়ে তাদেরকে মারতে। সিকান্দার এই 3জনকে চায় এবার বাঁচাতে। এরই মধ্যে কিছু এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে ঘটনা আছে। শেষে কি হবে সবাই জানে। মানে প্রথম থেকেই সিনেমাতে তেমন কোনো টুইস্ট নেই। যেটা আছে এই সিনেমা সেটা প্রেডিক্টেবল। প্রথম থেকেই একটা ধারণা হয়ে যাবে এই হবে ওই হবে। সিনেমাতে তেমন কোনো কমেডি সিনও দেখতে পাওয়া যাবে না। মাঝে মাঝে সালমান খান আসবে আর বুক চিরিয়ে কিছু গুন্ডাদের সঙ্গে ফাইট করবে। মানে সিনেমাকে তো ধরে রাখতে হবে, সেই জন্য 2-3টে অ্যাকশন সিনও দেখা যাবে। সিনেমা দেখার কিছুক্ষণ পর থেকেই ভাবতে শুরু করবেন, শালা কি দেখছি। মাথা ধরে বসে থাকবেন, ভাববেন টাকাটাই আমার জলে গেল। ফার্স্ট হাফ হোক বা সেকেন্ড হাফ, কোনো সময়ই মনে ধরেনি। বোরিং ফিল লাগতে পারে, কারণ কাহিনীর সঙ্গে সিনেমার স্ক্রিন প্লেও বেকার লেগেছে। কিন্তু অনেক সিনেমাতে কাহিনী না হলেও এমনভাবে দেখানো হয়, প্রেজেন্ট করা হয়, যাতে বেশ ভালো লেগে যায়। যেমন এই সপ্তাহে মোহনলালের সিনেমা L2 রিলিজ হয়েছে। এর রিভিউ আপনি এই চ্যানেলে দেখে নিতে পারেন। এর সঙ্গে এই সিকান্দার সিনেমাতে সালমান খানের অ্যাক্টিংও বেকার লেগেছে। না তো সোহাগ দেখতে পাওয়া যায়, আর না তো রাজাওয়ালা কোনো ফিল আসে। এনার স্ত্রী যখন মারা যাচ্ছে সেই সময় যে ইমোশন সিন আছে, সেখানেও ইমোশন ফিল আসবে না। সালমান খান ছাড়াও এখানে বেশ কয়েকজন বড় অ্যাক্টরদের নেওয়া হয়েছে, তবে সবই সাপোর্টিং রোলে আছে। তবে তারাও তেমন কোনো ছাপ ফেলতে পারেনি। ওভারঅল যদি দেখি তাহলে এই সিনেমা একদম লো ক্লাস লাগবে। আর নিঃসন্দেহে বলে দিতে পারি এই সিনেমা সব থেকে বড় ফ্লপ হবে। হলে বেশি দিন টিকবে না, তাই টাকা খরচ না করাই ভালো। আর যারা দেখে ফেলেছে তারা এখন মাথা ফিরছে, তাই OTT-তে রিলিজের জন্য কিছুদিন অপেক্ষা করে যান। সিকান্দার সিনেমাকে আমি 5-এর মধ্যে 1টা স্টার মাত্র দিতে পারবো। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।